কোনো অনুষ্ঠানে মারা গেলে তাকে শ্মশানে হরিনাম আর এসে এমনই দুর্ভাগ্য হলো না কলমা শোনা, হলো না হরিনাম রে জহুল্লা খালেদি যেমন করব তেমন যাও তাকে গঙ্গার পানিতে ভাসিয়ে নাও, গঙ্গার জলযন্ত্র তাকে ছিনিয়ে ছিনিয়ে খালি আমি তোমার জন্য দরবারে অপেক্ষা করছি। আরে আরে आए हरि आज हिंदुदेव हरिनाम करने के समाज के संस्कार जाएगा दिलो करे इस्लाम में लोगों को ये पालित हुई थी इस्लाम समाज के कवर करने जाएगा दिलो ना हरि आज हमारे बचाने वाले की समाज हुई चल आगे तो गंगार पानी के भासी दिया आए हरि हे खुदा कहला देख दुनिया वाली देखो दुनिया इंसान आज एक का मुस्लिम इंसान और सभी जगह मिलना इल्लाही इल्लाही माँ मंगल वाहिनी गंगा पापहरिणी गंगा महाआनंदी श्रीभाग नवद्वीप হতে চলেছে শান্তি দিদি এলো গঙ্গার বন্যায় আর মেরে নদী মেলা হয়ে গেল আয় মা मामला हरिषे रत्न मगा पवित्र दहकानी निये चलेছি गंगा चले भासी बंदा धीरे धीरे गंगार फूल দিয়ে চলেছি गंगार किनारे থেকে हरिषेर ক্ষত বিক্ষত রক্তে রক্তাক্ত লাল দহকানি गंगार किनारे থেকে गंगार जले छाप করে ফেলে দিচ্ছে যেমনি গঙ্গার জলে ফেলে
তুমি কাপড় থেকে যমুনার বিরাজ করি রাধা গোবিন্দের জীবন আজ আমি বলি গঙ্গার প্রবাহিত শ্রীরাম নবদ্বীপে আমি কম ভাগ্যবতী নই, আমি পরম ব্রহ্মা পরম বৈষ্ণবকে লাভ করছি। তাই বৈষ্ণবের সাথে বৈষ্ণবের মিলন করতে নিয়ে যাবো শান্তিপুরী অদ্বৈতের কাছে। মা গঙ্গাকে বলি জলের জলে ভাষাকে ভাষাকে হারেশের দেহটাকে নিয়ে চলেছে। অদ্বৈত প্রভাব মানে রানী কিছু চলেছে। প্রভাবকারীর শান্তির কাছে অদ্বৈত চলেছে রানী মা গঙ্গার। আর এদিকে হাসির ডাকারি মা গঙ্গার ভাষাতে ভাষা দিয়ে হারিস এমনই ভক্ত জলের ভিতর থেকে হারিসের কথাটা বলছি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অদ্বৈত প্রবাদ করে হাতির প্রবাদ নিয়ে চলেছি বাংলা কলার ঘাটে শান্তিপুরী মা গঙ্গার করে রাখি। প্রতিদিনের লোকগুলো সরিয়ে দিবেন। চলেছে হারিসের দেহখানি মিশে চলেছে পুরাল গ্রাম থেকে শান্তিপুরের দিকে। আর অদ্বৈত চলেছে প্রভাত কালে রাজনীতি। ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে। गंगे माँ गंगे, ओम गंगे गंगे माँ गंगे। इति गंगार जल आज नारे नार लोहार कड़ी गंगार जल आगे प्रतिदिन देखिए आज गंगार जल नारे नार কি যেন প্রভাবকারী হরিনাম করছে, কাউকে তো দেখতেও পাচ্ছি না, কোথায় কি হরিনাম করছি না বাবা। আমার সময় হইল, তাই আমি আমার রান্নাটা সেরে হাতে জলে নিয়ে হাতে জল নিয়ে তর্পণ করছি। ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ओम गंगे गंगे माँ गंगे, ओम गंगे गंगे माँ गंगे। আর এদিকে মা গঙ্গা ভাসাতে ভাসাতে তার দেহখানি অদ্বৈত চরণ দিয়ে যাচ্ছে। ওম গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ওম গঙ্গে গঙ্গে মা গঙ্গে। এইভাবে যখন তর্পণ করছি এবার হারিসের দেহখানি মা গঙ্গা
অদ্বৈতর চরণে ফেলে দিয়ে চমকে উঠলেন অদ্বৈত। একই আমার পায়ে কি যেন ফেলল, একই একটি ছেলে মৃত। না না, ছেলেটা তখন মরেনি বাবা। ছেলেটা কি যেন বলছে আর কি না, ছেলেটা কি করি আমি তাড়াতাড়ি জল থেকে ডাক্তার করি। অদ্বৈত কি করলেন, জল থেকে ছেলেটিকে তাড়াতাড়ি ডাক্তার করে দিলেন। দেখি বাবা, ছেলেগুলো কি যেন বলছি কিন্তু বুঝে যাচ্ছে না। এই প্রভাবকারী কাউকে তো দেখতেও পাচ্ছে না। কেউ কোথাও আছে গো মামলা মাঝি? আরে একটা জলের নিচে ছেলে পাওয়া গিয়েছে, ছেলেটা এখনো মরেনি। কেউ কি আছে গো মামলা মাঝি? না না বাবা, কেউ কথা বলছে না। কিন্তু ছেলেটা তো প্রেম হারিয়েছে, সারা শরীরে ক্ষত বিক্ষত রক্তে রক্তাক্ত। তাই আমি একটা কি করি, ওর কণ্ঠে আমি চৈতন্য মন্ত্র দান করি। তাই অদ্বৈত কি বলবে, তার কণ্ঠে চৈতন্য মন্ত্র দান করছি। হরি গুরু গুরু হরি গুরু গুরু হরি যেমনই হারিসের কণ্ঠে চৈতন্য মন্ত্র করেছে, অমনি হারিস ধীরে ধীরে জ্ঞান নিয়ে আচমন চিৎকার করলেন, আমায় মেরো না গো, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আর তোমরা মেরো না। সে কি বাবা, আমি তোমাকে মারবো কেন? আমি তোমাকে জল থেকে বাঁচালাম, তোমাকে মারবো কেন? নিশ্চয়ই তোমাকে কেউ মেরেছে। তোমার শরীরে কিসের দাগ? ওরা আমায় মারেনি। আমি হরিরাম জল ভালোবাসি, তাই কাজে সেই আমাকে কাটুয়ার বাজাবে। আমি যতবার বলি বলেছি, ততবার আমায় চাবক মেরেছে। যতবার আমি কৃষ্ণ বলেছি, ততবার আমায় ব্যাখ্যাঘাত করেছি। এই ব্যাখ্যাঘাত আমায় হরিরামের অলঙ্কারে সাজিয়ে দিয়েছে। আমায় কেমন মারিয়েছে বলো না গো, আমায় কেমন সে কি বাবা, এত ব্যাখ্যাঘাত এত চাবক কি তুমি বলছো হরিরামের অলঙ্কার করেছ? তোমার মতো বৈষ্ণব হয় না বাবা। এসো এসো বৈষ্ণব, তুমি আমার বুকে না, আপনি আমাকে ছোড়েন না। ভুল করে তো ছুঁয়ে ফেলেছি, আর কখনো ছোড়েন না। আপনাকে দেখে মনে হয় আপনি পরম বৈষ্ণব ব্রাহ্মণ হবে, কিন্তু আমাকে ছুঁয়ে আপনার চাষ যাবে গো। আমি যে মুসলমানের ছেলে। ঠিকই বাবা, মুসলমানের ছেলে, অথচ মুখে হরিনাম। না 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 না, শোনো বাবা, যার মুখে হরিনাম তার একটাই পরিচয়, সে হলো কৃষ্ণের দীপ। এসো এসো, আমি তোমার আজ হরিনামের দীক্ষায় দীক্ষিত করো। এসো আমার সঙ্গে। এবার দৈনন্দিন বাংলা তলার খাটে মদন গোপালের পুজো করতে, তাই বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের মিলন হয়েছে বলে মদন গোপাল ঠাকুর মনের আনন্দে বাংলা তলার মন্দিরে নৃত্য করছে। আর এদিকে অদ্বৈত হারিসকে
মাথা মনে করি ললাটে তিলক দিয়ে বৈষ্ণব সাজি সজ্জিত করছে। এবার মদন গোপাল মণি হারিসের মাথা মন্ডলানি করি পরম বৈষ্ণব সাজে সজ্জিত করি ললাটে তিলক দিয়ে হাতে চপের মালা দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে দিয়ে চলেছেন মদন গোপালের মন্দিরে অদ্বৈত গোসাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আরে কে বলে তুমি মুসলমানের ছেলে? তোমার মুখমণ্ডলে দেখলে মানুষের ভক্তি আসবে, রুচি আসবে। এসো এই মদন গোপালকে সাক্ষী রেখে আজ আমি তোমার বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত করব। এখানে বসো, আজ আমি এই কলিযুগের শ্রেষ্ঠ রত্ন আমি তোমার দান করব। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। শোনো বাবা, এই যে আমি তোমার কর্মে হরিনাম দিলাম, এই হরিনামের অবহেলা করো না।
মনে রাখবে, যেমন বীজের মধ্য বৃক্ষ থাকে লুকাইয়া, নামের মাঝে শ্রী হরি আছেন মিশিয়া। যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নাম হরিলেই পাবে আপন। এবার তুমি আমায় গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ করে নাও, আর গুরুকে বরণ করে না নেওয়া পর্যন্ত দীক্ষার কোনো মূল্যায়ন হয় না, কাজের কোনো সিদ্ধি হয় না। গুরুদেব, আমি কোথায় পাবো গুরু দক্ষিণা? আমি তো গঙ্গার জলে ভেসে এসেছি, নেই বলতে আমার কাছে কিছুই নেই। কে বলে তোমার কাছে কিছু নেই বাবা? এই মাত্র আমি কলিযুগের শ্রেষ্ঠ দত্তবে তোমায় দান করেছি। যাও, এই হরিনাম দিয়ে মায়েদের বাবাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এই গুরুদক্ষিণা। তাই তো তাই বলেছে, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদা, সর্বত্রে আমার বাক্য করো ভক্তা। ইয়ার প্রতি ঘরে ঘরে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করাও কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়িয়ে বেরিয়ে আর কৃষ্ণ নামের ভিক্ষা করি আমায় গুরুদক্ষিণা প্রদান করুন। আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আপনার দেওয়া এই হরিনামকে শান্তি হরিণে মায়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হরিনাম পেলে হরিনামের জন্য আজ গুরু দক্ষিণা ভিক্ষা করে যাব। ওগো ওগো আমার শান্তিপুরীর মা বাবা, গুরুর কাছে নিয়েছি দীক্ষা, তাই করে এসেছি ভিক্ষা। আপনারা আমার প্রতিকার ভিক্ষা আমার কাছে হরিনাম দাও, আর হরিনামের নিজে মায়া গুরু দক্ষিণা দান করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর ভক্তমান আপনারা নিজাবারে দান করতে পারেন। যেই করে দান সে বড় ভক্তবান, তার মান রাখে। এদিকে মদন গোপাল ঠাকুর আজ হারেশ্বরের দেহখানি পবিত্র হয়েছে বলে মনের আনন্দে বাংলা তলার মন্দিরে নৃত্য করছে। আপনারা যেতে পারেন, দান করতে পারেন। যে করে দান সে বড় ভাগ্যবান, তার মান রাখে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এদিকে নগর থেকে ভিক্ষা করে নিয়ে চলেছে গুরু দক্ষিণা দিতে হয় না। অদ্বৈত বাংলা বাংলার মন্দিরে অপেক্ষা করছে আর হারিয়ে ভিক্ষা করে নিয়ে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গুরুদেব, এই নিন আপনার গুরু দক্ষিণা। দাও বাবা। গুরুদেব প্রণাম হই চরণে। শোনো বাবা, তোমার নাম ছিল হরে। তোমার দীক্ষা শিক্ষা হবার পর তোমার নতুন জীবন শুরু হলো, তাই তোমার নাম রাখলাম আমি ভক্ত হরিদাস। গুরুদেব, আমি কি হরিদাস হতে পারবো গুরুদেব? কেন পারবে না বাবা? যার জন্য এত ডাকাডাকি, যার জন্য এত কাঁদাকাটি, যার জন্য এত ব্যর্থঘাত, এত চাবুককে তুমি যখন হরিকে ছাড়নি, কৃষ্ণকে ছাড়নি, হরিও তোমায় ছেড়ে যায়নি, কৃষ্ণও তোমায় ছেড়ে যায়নি। কিন্তু বাবা, তোমায় একটি কাজ করতে হবে। এই মুহূর্তে হরিনামের সংকল্প, ত্রিলক্ষ নামের সংকল্প নিয়ে যেতে হবে যশোর জেলা বেনাপোল গ্রামে। সেখানে গিয়ে তুমি যদি ত্রিলক্ষ নাম পূরণ করতে পারো, আমি তোমায় কথা দিলাম, আমি রাধা গোবিন্দের যুগলচরণ দর্শন করাবো। তুমি রাধা গোবিন্দ সে তো তাপর যুগে অনেক দিনের কথা না বাবা। তাপর যুগ পেরিয়ে গিয়েছে, কলিযুগ এসেছে। এই কলিযুগে একটি নতুন বৃন্দাবন হয়েছে। সেই বৃন্দাবনের নাম হলো ভক্ত বৃন্দাবন। সেই বৃন্দাবনটি রয়েছে শ্রীরামমূর্তি। আমি তোমায় কথা দিলাম, তুমি যদি ত্রিলক্ষ নাম পূরণ করে আমার কাছে আসতে পারো, আমি রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করাবো। বেশ গুরুদেব, তাই হবে। এবার আপনার দেওয়া হরিনাম নিয়ে আমি করতে করতে চলে যাব যশোর জেলা বেনাপোল গ্রামে। সেখানে গিয়ে আমি ত্রিলক্ষ নাম পূরণ করবো। তাই কৃষ্ণ বাবা, এবার আমি আসি। এবার হরিদাস কি বলে বাহু তুলে হরিনাম করতে করতে চলেছি যশোর জেলা বেনাপোল। বাহু তুলে হরিনাম
বড় হয়ে ধীরে ধীরে হরিনাম করতে শুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরিদাস বড় হয়ে গেলে ধীরে ধীরে চলেছে হরিনাম করতে করতে। বাহু তুমি হরিনাম করতে করতে চলেছে একটি যশোর জেলা বেড়াপুর মোড় গ্রামের দিকে। এদিকে কাজী সাহেবের বান্দা শ্রীরাম নবদ্বীপ পরিক্রমা করতে চলেছে। কাজী সাহেবের বান্দা শ্রীরাম নবদ্বীপ পরিক্রমা করতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই সেই ছেলেটা না যাকে আমি 22 বাজার ব্যবসা খাপ করে গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছিলাম, সেই ছেলেটা এখনো জীবিত রয়েছে, বাহু তুলে হরিনাম করে বেড়েছে। না না না, এই সংবাদ আমার কাজী সাহেবকে দিতে হবে। কাজী সাহেব, কাজী সাহেব, তাড়াতাড়ি করে আসুন কাজী সাহেব। এই দেখুন হুজুর, এই সেই ছেলেটা যাকে আপনার হুকুমে 22 বাজার ঘাট করে গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছিলাম, সেই ছেলেটা এখনো জীবিত। বন্ধ চাবু তোমার বান্দা হুজুর। 22 বাজার ঘাট করে যখন তাকে জাহার নামে যায়নি, তাকে আর ঘাট করে কোনো লাভ হবে না হুজুর। এতে খোদার কাছে পরীক্ষা দিতে হবে। বান্দা ওকে নয় বান্দা, চাবুক করো তুমি আমার পৃষ্ঠে। আমার হুজুর কি বলছেন হুজুর? আমি আপনার পৃষ্ঠে চাবুক মারবো কেন? বান্দা ভুলের পরীক্ষা থেকে আজ ভাই চাবুক মারো বান্দা। এতদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, ঈদের চাল দেখেছি, কিন্তু ইসলাম ধর্মের কোনো মুনাফা পাইনি। আজ সনাতন ধর্মের এক শক্তি যে হরিনাম করলে জলে স্থানে মরণ হয় না চিরকালে। বান্দা আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করি, সনাতন ধর্ম গ্রহণ করব। ওই দেখো সনাতন ধর্মের কি মহিমা। এই নাম জপ করে জলে স্থানে হয় না মরণ চিরকালে। ওরে হরি দাও হরি, তোমার এই সর্বহারা মন্ত্রী আমায় দীক্ষায় দীক্ষিত করো। আজ আমি ইসলাম ধর্মের কোনো মুনাফা পাইনি, আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করি, তোমার সনাতন ধর্ম গ্রহণ করব। তাই দাও হরি, তোমার এই সর্বহারা মন্ত্রী আমায় দীক্ষায় দীক্ষিত করো। যে লাভ করে এই জলে স্থলে আমি মরণ হয় না করো। হুজুর আমার নাম হরিশ নয়, দীক্ষা নেওয়ার পর আমার নাম হয়েছে ভক্ত হরিদাস। হরিদাস ইসলামের নবমী তুমি হয়েছে হরিদাস। দাও হরিদাস, তোমার এই সর্বহারা মন্ত্রী আমায় দীক্ষায় দীক্ষিত করো। আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করি, সনাতন ধর্ম গ্রহণ করব। আমার ভুলে থেকে এতদিন দুজাকার লক্ষ্যখানে ছিলাম, আজ আমার ইসলাম এসেছে। আলোয় ভরিয়ে দাও হরিদাস দাও।
তার পূর্বে আপনার ইসলামের কাজ এই নবদ্বীপের মাটিতে সমর্পণ করুন। বেশ বেশ হরিদাস, আজ আমার মস্তকে বাংলা বিহার শাহ হোসেন শাহ হুকুমের কাজ মাথায় ধারণ করেছিলেন। আজ আমি সেই ইসলামের কাজ এই নবদ্বীপের মাটিতে সমর্পণ করছি। সেই মাটিতে ভারতের শ্রেষ্ঠ গুরুর জন্মগ্রহণ করেছে, সেই মাটি হয়ে হল, সেই মাটিতে আজ আমার ইসলামের কাজ সমর্পণ করিলাম। হরে ইসলামের কাজ সমর্পণ করলাম। হরিদাস, আজ আজ এই ইসলামের মাটি হয়ে ওঠো ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থান শ্রীধাম নবদ্বীপ। শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ। দাও দাও দাও, আজ আমার ভুলের গ্রহ সংসার সমাপ্ত করছি। ওই সর্বহারা মাত্র আজ আমার করতে দাও। এবার আমি তোমার কত হরিনাম দেখছি, বলো। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি রাম 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 হরি হরি। হরি কৃষ্ণ 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 হরি রাম রাম রাম। কাজী সাহেব, এবার আমার সঙ্গে হরিনাম করো। হরিদাস, আমি কাজী সাহেব নই, আজ থেকে আমি চাঁদ কাজী, শুধু কাজী, নাম আমার গোড়াই কাজী। দাও দাও সেই হরিনাম করা আমায় শিখিয়ে দাও। এই হরিনাম ঘরে উঠো সারা নবদ্বীপ, জীবের চেতনা হোক হরিনামের সর্বমূলাধার হোক। এই শ্রীধাম নবদ্বীপ কাজী সাহেব, এবার মাহমুদকে উত্তরণ করো, বলো হরি হরি হরি। জয় 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 গৌর কালীচন্দ্র চক্রবর্তী আড়াল থেকে দেখছেন সব। বাবা, যে শস্যকে ভূত তাড়াবো সেই শস্যের মতো ভূত ঢুকে আছে। এই মুসলমান বেটারা একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্মকে কান্ডবন্ধ করছে। আমি যাবো, আমাদের শাস্ত্রীয় রাজা রয়েছে যশোর জেলায়, রাজা রামচন্দ্র আয়ানের চৌধুরী, তার কাছে নিয়ে বিচার দেবো। এবার যদি যায় রাজা রামচন্দ্র খান আয়ান কাছে, রাজা রামচন্দ্র খান জয় 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 এই অবদান আজও শ্রীরাম নবদ্বীপ কাজী সাহেবের অবদান রয়েছে। শ্রীরাম নবদ্বীপ কাজী সাহেব হলেন পরম বসুল। এবার হরিদাস করলে বাহুগুলি হরিনাম করতে করতে চলে গেলে যশোর জেলা বেনাপোল গ্রামে। সেখানে লতা পাতা দিয়ে একটি কর্ণ কুটির নির্মাণ করলে কুটিরের সম্মুখে রোধে চলে গেলেন তুলসী মন্দিরে। তুলসী মন্দিরকে বসে দৈনন্দিন হরিনাম করে 3 লক্ষ নামের সংকল্প নিয়েছে হরিদাস ঠাকুর। কেউ বলে হরিদাস ঠাকুর, সেই বেনাপোল এখন বাংলাদেশ। তাই বাহুতুলি হরিনাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 লতাবাদাদের কর্ণকুটি নির্বাণ করেছিলেন। দলে দলে লোকজি হরিদাসের চরণে মাথা ঠুকছেন এবং হরিনামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এই দেখে ওখানে ছিলেন রাজা রামচন্দ্র খান আয়ান চৌধুরী। জ্বলে উঠলেন রাজা রামচন্দ্র খান আয়ান চৌধুরী। কৃষ্ণ হরে কৃষ্ণ তাই রাজা রামচন্দ্র খান প্রধানিত হয়ে তার প্রাসাদে গোলাঘাট করছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাধা রামচন্দ্র আমার এলাকায় সব চলবে না। কোথাকার একটা লেকটি ধারি সে আমার এলাকায় বসেছে, প্রজারা দলে দলে তার চরণে মাথা ঠুকছে, অথচ আমাকে সম্মান দিচ্ছে না। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি করি? তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে প্রজারা আমার উপর ক্ষিপ্ত হয়, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এদিকে কালীপীঠা চক্রবর্তী আছে আছে হুজুর আছে। ওই বেটা হলো, তার জন্ম বৃত্তান্ত আমি সব জানি। ওই বেটা হলো মুসলমানের ছেলে, আর ছেড়ে দিয়ে নামাজ রোজা বেটা গলায় নিয়েছে মালার বোঝা, ইসলাম ধর্মে গিয়ে ফাঁকি মাথায় রেখেছে চৈতন্য। একটা ব্যবস্থা করার জন্য চক্রবর্তী মশাই কি করি? এর ব্যবস্থা করি। আমি যদি তার উপর ক্ষিপ্ত হই, প্রজারা এত ভালোবাসে থাকে, প্রজারা আমার উপর ক্ষিপ্ত হয়ে অপসার করে। আছে আছে হুজুর আছে। এই যে আপনার বাগান বাড়িতে লক্ষ্য হীরা আছে না, এই লক্ষ্য হীরার রূপ যৌবন লেগেছে বাবাজির কাছে। কি অম্বসের বাবাজি একেবারে যদি লক্ষ্য হীরার দিকে তাকায়, কোথায় যাবে তার ছোলা ঝাঁকি, কোথায় যাবে তার তুলসী মালা। আর ওই অপকীর্তি দেখে লোকেরা শ্রদ্ধা তো দূরের কথা ছেটিয়ে তারা এই বলেছে চক্রবর্তী সাহেব, তাই করবো। তাই বললে হবে না, এক্ষুনি তাই ব্যবস্থা করবো। আমি তাই করছি। এই কাছি আমি আছি, যাও এই মুহূর্তে বাগান বাড়ি থেকে আমার লক্ষ্য হয়ে সাজিয়ে দিয়ে যথার্থ হুজুর এখনই আছি। এই সেই মুসলমানটা না আমাদের কাজের বাড়িতে বাংলা ছিল, এই বেটাটার পাশের গায়ে আবার আমাদের হিন্দুদের বাড়িতে বেটাদের দেখলে শরীরটা চলে না, কি করবো? ওরে বাবা, ওই যে লক্ষ্যহীরা রূপের ছিলিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি রূপ তার কাছে। এবার বাংলা লক্ষ্য রেখে নিয়ে আসছে। আসুন আসুন লক্ষ্যহীরা। ওরে বাবা, হুজুর আমায় ডেকেছেন হুজুর। লক্ষ্যহীরা, তোমার নাম লক্ষ্যহীরা কেন হয়েছে জানো? জানি। এক লক্ষ্যহীরা একত্রিত যে যোগী আসে, সেই যোগী আমার মাঝে রয়েছে, তাই আমার নাম লক্ষ্যহীরা। এবার তোমার একটি কাজ করতে হবে। আমার বোন গ্রামে এক লেখধারী বাবাজি এসেছে, তাই তোমার রূপ যৌবন লেলিয়ে দিয়ে ওই ব্যাটাকে যদি ফাঁকি করতে পারো, আমি তোমাকে অনেক মুক্তা দান করবো। কত জমিদার সদাগর এই লক্ষ্যহীর চরণে জলাঞ্জলি দিয়েছি। আর লেখি দাঁড়িয়ে তবে দিনের বেলা নয়, আমি রাত্রির বেলা যাবো। তাই যে হুজুর, আমি একটু লক্ষ্যহীরের গান শিখতে চাই। হুজুর লক্ষ্যহীরকে দিকে মনটা যেন
লক্ষ্যহীরা চক্রবর্তী আমার অতিথি, তাকে তুমি একটা গান শুনিয়ে আনন্দ দাও, এর বিনিময়ে তুমি কিছু মুক্ত দান। হরে আমি তাই করছি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 চলে গেল হুজুর, এবার চলো লক্ষ্য রেখে এই সাইজন চক্রবর্তী এসো এসো তুমি সবার সাথে। হরে কৃষ্ণ এইদিকে হরিদাস ঠাকুর তুলসী মন্দিরেতে বসে এক মনে এক চিত্তে হরিনাম জপ করছে, কারণ তিনি তিনি লক্ষ্য নামের সংকল্প নিয়েছেন। এইদিকে রাতের বেলা লক্ষ্যহীরা সাজিয়ে গুজে চলেছেন হরিদাসের সর্বনাশ করতে। লক্ষ্যে চলেছেন রাতের বেলা হরিদাস ঠাকুরের সর্বনাশ করতে। রাতের বেলা চলেছি গো, ঝিঝি পোকার ডাক লেউলের ডাক, কিন্তু কোথায় বাবাকে দেখতে তো পাচ্ছি না। চতুর্দিকে ফুলের গাছ, কামানের গাছ, কোথায় যেন কি বিড়বিড় করে বলছে। আর একটু এগিয়ে যাই তো দেখি কোথায় কি বলছে। ওরে মা, এই তো সেই বাবাজি, এত সুন্দর পুরুষ তো আমি কখনো দেখিনি গো। সোনার মতন শরীরের পদ্মের পাপড়ির মতন নরম, যেমনই ললার তেমনই তিলক। যে নাকি দেখবে সে নারী আর স্থির থাকতে পারবে না। আরে বাবাজি, আমারও তো কম নয়, কত জমিদার সদাগর আমার চোখে জমার জন্য দিয়েছি। একবার আমার দিকে তাকালে তোমার চোখ দিয়ে দেব, কিন্তু বাবাজিকে পায়রা নুপুর বানিয়ে একটু চোখ দিয়ে দেবে। তাই লক্ষ্যটা পায়রা নুপুর বানিয়েছে। আরে ও বাবাজি, ও মা, বাবাজি কি বইটা টইটা নাকি দোকানে শোনে না? আচ্ছা, হাতের কখন বাজিয়ে দেখি। আরে ও বাবাজি, ও মা, তাও শুনছে না? তাহলে কি করি, বাবাজির কানের কাছে একটু চিৎকার করি। আরে ও বাবাজি, লক্ষ্যহীরা তুমি একটু বসো, আবার এখনো সময় হয়নি। ও মা, আমার নামটাও জানি গো। বুঝেছি, বাবাজি আমাকে পাওয়ার জন্য ধ্যান করছে, তাই না? ঠিক আছে, বসতে যখন বলেছি আর ছাড়াছাড়ি নাই বাবাজি, আর ছাড়াছাড়ি নেই। এবার লক্ষ্যহীরা বসে বসে ত্রিলক্ষ নাম শ্রবণ করছে, হরিদাস ঠাকুর ত্রিলক্ষ নাম শ্রবণ করছে।
এইভাবে নাম কীর্তন ভাগবত পাঠ যে করে যে অর্জন হয়, যেই ভক্ত এক মনে এক প্রাণী শ্রবণ করল একই ক্রিয়া অর্জন হয়। হরিদাস ঠাকুর লক্ষ্য নাম যা করছেন, লক্ষ্য শ্রবণ করছে, একই ক্রিয়া অর্জন হচ্ছে। দেখতে দেখতে রাত্রি শেষ হয়ে গেল। ওরে মা, আরে বাবাজি, রাত্রি যে শেষ হয়ে গেল, চরণেই চরণেই দিনের করে কি বলিয়েছ? লক্ষ্মীরা আজ নয়, তুমি কাল এসো। ও মা, আমার কালকে বেশ, কাল আমি সকাল সকাল আসবো। লক্ষ্মীরা পার করা দিন বেশ সুযোগে সুযোগ আবার সকাল সকাল চলে এসেছে। আরে ও বাবাজি, আজ আমি সকাল সকাল এসেছি, তুমি আমি আসতে বলেছিলে না? লক্ষ্মীরা আমার এখনো হয়নি, তুমি একটু বসো। না না না, আর বলবো না বাবাজি, তুমি যদি সোজা কথায় না আসো, আমার নাম লক্ষ্য না, লক্ষ্য মন্ত্র দিয়ে আমি পুরুষের মন জয় করি। এবার আমি নাচবো, গাইবো, তোমাকে ঝুলাবো ঘুরাবো। তাই লক্ষ্য না, এবার অঙ্গি ভক্তি দিয়ে নৃত্য শুরু করেছি দাস ঠাকুরকে ভুলাবার জন্য। হরে কৃষ্ণ 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 আমার আরো কষ্ট রয়েছে। এবার আমি নাচবো, লোক ভুলাবো, গান গাইবো, তোমাকে আমি ভুলাবো ভুলাবোই আমার লক্ষ্য দিলাম। তাই লক্ষ্য দেওয়া গান ধরেছি আর নৃত্য শুরু করবো। হরে কৃষ্ণ অর্জন হয়েছে। লোকেরা নৃত্য করতে করতে আছাড় খেয়ে হরিদাসের ঠাকুরের চরণে পড়লেন। ঠাকুর ঠাকুর, আজ আমি তোমার সঙ্গে সুর মিলেতে গেলে অহরহ আমার হরিনাম আসছে, হরিনাম করে যে আনন্দ পেয়েছি, আজ আমার সেই মন্ত্র দেখতে চাই, দেখতে পারো ঠাকুর। লক্ষ্মীরা এবার আমার ত্রিলক্ষ্য নাম পূরণ হয়েছে। দুই রাত্রি তুমি এসেছিলে, তোমার সাথে আমি কথা বলতে পারিনি, বলো কেন এসেছি? ঠাকুর, দুই রাত্রি যে মনোবৃত্তি নিয়ে এসেছিলাম, এখন আর সেই মনোবৃত্তি নয়। আজ আমি তোমার দাস হতে এসেছি ঠাকুর। এই হরিনাম করে আর বুঝতে পারলাম, এখন আমার সুন্দর শরীরের চামড়াগুলো মুষ্টি যাবে, দন্ত নদী কেশ থাকবে, এই কঠিন সংকট হবে হরিনাম। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই ঠাকুর। তাই নাও ওই হরিনাম আমার কণ্ঠে দাও। লক্ষ্মীরা অসদ তোমার ভগ্নলোকে উপার্জন করেছিলে, ছেলে লোকের কাছে বেরিয়ে গিয়ে আর তুমি এসো, আমি তোমাকে আজ আমি এই এমন রত্ন দেব, এই রত্ন ইহকাল পরকাল চিরকাল অর্জিত থাকবে। লক্ষ্মীর তুলি ধন দৌলত গয়নাগাটি সব খুলে দিয়ে এবার হরিদাস ঠাকুরের কাছে ভিক্ষা করছে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম।
লক্ষ্য হীরা, এই রইল তোমার তুলসী মঞ্জুরি। তোমার নাম ছিল লক্ষ্য হীরা, আজ আমি তোমার নতুন নাম দিলাম, তোমার নাম হলো লক্ষ্য নারী। সবাই লক্ষ্য থাকবে নামের প্রতি, নামের যেন না হয় ত্রুটি। এই নাম জাগ্রত থাকবে, দেখলে নামেই সে তোমায় হাত ধরে উদ্ধার করে নিয়ে যাবে। স্থায়ীভাবে থাকো। এবার আবার হরিনাম করা শিখিয়ে দিই। এবার বাহু তুলে হরিনাম করে তুলসী মন্দিরে পরিক্রমা করা শিখিয়ে দিয়েছেন হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে এই হরিনাম সৃষ্টি হয়েছিল শ্রীরামনবতী শিবাজঙ্গনে। তাই শিবাজঙ্গনে নিমায় তাই অদ্বৈত গদাধর মিলে হরিনাম করছে। আর হরিদাস ঠাকুর শান্তিপুরে গেলেন তার গুরুদেবের উদ্দেশ্যে, সেখানে পেলেন না, তিনি ছুটে চলেছেন শ্রীরামনবতী। নিমায় তাই অদ্বৈত গদাধর মিলে হরিনাম করছেন শিবাজঙ্গনে। এইভাবে হরিনাম অপহর রইল চিরদিনের জন্য শ্রীরামনবদ্বীপে। এই হরিনাম সৃষ্টি হয়েছিল শ্রীরামনবদ্বীপ শিবাজঙ্গনে। এখান থেকে আমাদের যমন হরিদাস পালাগানে সমাপ্ত হল। হরিদাসের রাধা মিশ্র বিজয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে